প্রিয় দর্শক বন্ধু, রুমি রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আমি পাকা আমের চাটনি রেসিপি নিয়ে এসেছি। শেষ পাতে চাটনি ছাড়া কিন্তু খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। আর এখন তো আমের মরশুম, কিন্তু আমি চাটনিটা বানাবো পাকা আম দিয়ে। একটু টক স্বাদের পাকা আম নিয়ে নিয়েছি। ভীষণই ভালো লাগে এই ধরনের পাকা আমের চাটনি। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি। এখানে আমি একটু ছোট সাইজের 6 থেকে 7টা আম নিয়ে এভাবে ছাড়িয়ে নিলাম। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে 1 চামচ মতো পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাকা আমগুলোকে। তেলের সাথে ভালো করে উল্টে পাল্টে একটু সাঁতলে নেব। দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণে জল আর খুব সামান্য পরিমাণে একটু লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ফুটতে দেব। এদিকে ভেজে রাখা পাঁচফোড়নগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে বেটে নেব। মিনিট 10 পর ঢাকনাটাকে খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ পরিমাণে চিনি। যেহেতু পাকা আম, খুব বেশি মিষ্টির কিন্তু প্রয়োজন নেই। চাটনিটা একটু টক মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন। চিনিটা আমের সঙ্গে মিশে গেলে গ্যাস অফ করে পাঁচফোড়নে গুঁড়ো ছড়িয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের চাটনি। এই ভাজা মশলাটার জন্যেই কিন্তু চাটনিটা খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পাকা আমের চাটনির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কেননা যখনই নতুন রেসিপি দেব খুব শীঘ্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।